স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আমি তো যাচ্ছি দেশের মধ্যে। তোমরা রেডি থাইকো, আমি স্যারেন্ডার করতে যাচ্ছি। স্যারেন্ডার করে 24 ঘন্টা আমাকে জেলে রাখতে পারবেন না। আপনাকে ধরতে পারলে আমরা সারেন্ডার করতে হবে না আমাদেরকে। আপনাকে ধরতে পারলে ডিরেক্ট যে 5টা রায় রয়েছে ওই দিনে বাস্তবায়ন করব। কোনো প্যারা নেই, ডাইরেক্ট বাস্তবায়ন। না মানে কি কি কি- কি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব? এসব কথা কি বলতেছেন আপনি? আমাকে জেলে না রেখে ডাইরেক্ট মানে বাস্তবায়ন করবেন মানে? মাথাটা খারাপ করিয়েন না। একজন বড় ধরনের ডেঞ্জারাস অপরাধীকে জেলের মধ্যে রাখার চেয়ে তাকে শাস্তি দিয়ে উপরে পাঠিয়ে দেওয়াটাই ভালো আমি মনে করি। যে কাজ আপনি করেছেন পারফেক্ট সময় আপনি আসবেন, আপনার সাথে খেলা হবে। আরে খিচুড়ি লীগ আছে না, খিচুড়ি লীগ, তাদেরকে কি এমনি এমনি খিচুড়ি দিয়ে পালছি? হ্যাঁ, খিচুড়ি দিয়ে দিয়ে তাদেরকে লালন পালন করছি। তারা মাঠ কাঁপাবে, আমাকে আটকাতে পারবেন না। মাঠ কাপার আগে যদি আপনাকে সুদলিং পং করে দেই তাহলে কি আপনি খুশি? আর যদি কোনোভাবে ওই বিমানবন্দরের জনগণের হাতে পড়েন তাহলে তো আমাদেরও আর কষ্ট করতে হবে না, ডিরেক্ট। মানলাম আমি একজন অপরাধী। এখন এমন ভাবে কথা বলতেছেন, আমার হাঁটু তো এখন থেকেই কাঁপা শুরু করছে মহাদয়। আমার মাথা নষ্ট করিয়া দিলেন এই কথা বলে জনগণের ভয়ে। কি মনে হয় আপনার? আপনি সেলিব্রিটি, টিকটকাররা, তারপর সাংবাদিকেরা এসে ছবি উঠাবে আপনার, কেউ নিউজ করবে আর কেউ পেদাবে, এটাই সিস্টেম, এটাই হচ্ছে রাজনীতি তোমার। আরে রাখো রাখো রাখো, আমি সারেন্ডার করব গিয়ে। এত প্যারা নেওয়ার কিছু নাই, শাস্তি মাস্তি দেওয়ার দরকার নাই, কারণ 2-3-4 দিনের মধ্যেই আমাকে ছাড়িয়ে নেবে কে জানো? কেসরি লীগের পোলাপান। এইবার ডিসেম্বরে এসে তুমি যতই খিচুড়ি ডাবলায় ডাবলায় ঢালো না কেন, কাজ হবে না মহাদয়িনী, কাজ হবে না। ধরা একবার খাইয়া লও, তারপর দেখবা কত ধানে কত চাল হয়। আরে কত ধানে কত চালের গল্প আমাকে শোনাতে হবে না। আমি ভালো করেই জানি আমার কপালে কি আছে আর আমি কি করতে চলেছি। আই হ্যাভ এ বিগ প্ল্যান, আই হ্যাভ এ সাকসেসফুল প্ল্যান। প্ল্যান কইরা লাভ নাই, জনগণের হাতে পড়লে প্ল্যান ওই ওই হোগার দিয়া বের হইয়া যাইব গা। যাই হোক, আমার কথা এগুলা আবার বেশি খারাপ হয়ে যাইতেছে। আপনাকে দেখে আমার মুখটা আবার থামতেওছে না। হ্যাঁ, না মানে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, বিমানবন্দরে আমি যাব, আমাকে ফুল প্রোটেক্ট দিয়ে জেলখানায় নিয়ে গিয়ে আটকায় রাখেন, কিন্তু জনগণের হাতে আমাকে তুলে দিয়েন না। বর্তমান যে অবস্থা, পুলিশকেও জনগণ দাম দেয় না। পুলিশ দিয়ে আপনাকে যদি আমি ওই ওই হাজতে আনি, মনে হয় না হবে। কারণ যেদিন আপনি আসবেন 2-4-5 কোটি জনগণ আপনাকে ফু দিয়ে উড়িয়ে দেবে। দূর হালায়, তাহলে আমি ডিসেম্বরে যাবই না, আর যাবই না। বাংলাদেশ ক্যান্সেল। আমি এখন ভুলে যাব যে বাংলাদেশ নামে কোনো একটা জায়গাতে আমার জন্ম হয়েছে। আমি ওই দেশের নাগরিক ছিলাম, ওই দেশের আমি সরকার ছিলাম। সেটা আর কতদিন? হ্যাঁ, মোদি আছে যতদিন, আপনি আছেন ততদিন। ওই কথা বলিয়া লাভ নাই। আপনি তো আছেন মোদির গর্তে। মোদি পদ হারালে মোদির গর্ত ছাড়া আর কই থাকবেন? না মানে এ তো দেখি কঠিন ধোলাই করে দিল আমারে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ধোলাই খাইলাম আমি। ছি, ফোনটা রাখলাম।